নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ কিন্তু একটা সঠিক নির্বাচনের জন্য অপেক্ষমান আছে। আপনারা যদি নির্বাচনে না আসেন, কিছু আসা যাবে না। নির্বাচন কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর রহমত হবে। এবং আপনারা যদি না আসেন, আমার ভাই আমার বন্ধু বলছেন আপনারা হারিয়ে যাবেন। আমি বলি না, হারাইলেও ভাই আপনারা হারানোর পর্যায়ে চলে যাবেন। আমি অতটুকু বললাম না, কিন্তু আমি সেই সাথে সরকারের প্রতি আহ্বান করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অনেক বিভিন্ন ভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে, সেটা দেখার জন্য। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গে বাবর বলেন, আমি নির্যাতিত হলেও আমাদের নেত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতিত। ভাইরা আমরা নির্যাতিত ঠিক আছে, কিন্তু আমাদের চেয়ে বহু গুণে বেশি নির্যাতিত হচ্ছেন আমাদের দেশনেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের নেত্রী, 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ওনার পরিবার। ওনার যে নেতৃত্ব সীমাহীন, উনি কোনো কারণ ছাড়া মিথ্যা মামলায় 8 বছর কারাবাস করেছেন। ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো নির্যাতন নিপীড়নে মানসিক নির্যাতনের কারণে শাহাদাত বরণ করেন। ওনার বড় ছেলে আমাদের একজন চেয়ারম্যান, যিনি আমাদের আজকে এই দলের হাল ধরে আছেন, তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন, 18 বছর প্রায় হয়ে গেল। এবং ওনাকে আমাদের নেতৃত্বে ওনার নিজস্ব বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। ওনার চেয়ে বেশি নির্যাতিত কেউ আছে বাংলাদেশে ভাই? সম্মেলন প্রসঙ্গে বাবর বলেন, এমন নেতৃত্ব বেছে নিতে হবে যিনি ত্যাগী, পরিশ্রমী এবং দলের জন্য নিবেদিত প্রাণ। এই সময় আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং যিনি পরিশ্রমী, দলের জন্য নিবেদিত প্রাণ, এবং যিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কিছু কর্ম দিতে পারবেন, কর্ম দেবেন, যিনি পরীক্ষিত। এরকম লোককেই আপনারা বেছে নির্বাচন করবেন। আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি। আমাদের উদ্দেশ্য, আমাদের রাজনীতি, আমাদের ঠিকানা বাংলাদেশেই প্রথম, সবার আগে বাংলাদেশ। আমাদের নীতি সবার আগে বাংলাদেশ। বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না, বিদেশে আমাদের বন্ধু থাকবে। যারা এই দেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তাদের ঠাঁই হয়েছে সেই আশ্রিত হিসাবে সেই রাজ্যে। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।